অনেক দিন হলো রথযাত্রা শেষ হয়ে গেছে, কিন্তু আমার তো সব সময় সব কাজেই লেট হয়ে যায়। তো তার জন্য এই জগন্নাথটাকেও আমি লেটেই শেয়ার করলাম তোমাদের সাথে। ছোট্ট ছোট ক্লিপ যদিও বা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এর ফুল প্রসেসটা তোমাদেরকে আজকে আমি শেয়ার করে দিলাম। আর এর কিন্তু আর কোনো পার্ট হবে না, হলে হয়তো একটা ফাইনাল পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ফাইনাল মানে ভার্নিশ দেওয়ার পর ভিডিওটা কেমন লাগছিল বা জগন্নাথটা কেমন ফুটেছিল সেটাই। তো আমি প্রথমেই এরকম, কিন্তু তোমরা আমার থেকে ছোট্ট ছোট্ট আইডিয়া নিতেই পারো। মিও আমরের কার্ডবোর্ডটার ওপরে অনেক দিন ধরে ভাবছিলাম কি করা যায় কি করা যায়। তারপর ভাবলাম জগন্নাথ তো বেশ রাউন্ডের মতোই ফেস করা যেতে পারে। তো খাতাতে, অনেকে পাতাতে, এখন সব কিছুতে ট্রেন্ড চলছে, সব রকমভাবে ট্রাই করে। তো আমি তাই ভাবলাম এই কার্ডবোর্ডটার উপরে না হয় জগন্নাথ দেবের সার্কেলটা রেডি করে নিই। তো তারপর আমি ভাবলাম যে জগন্নাথ তো সেই রকমভাবেই করা যেতে পারে যেমনটা সবাই করে। তো আমার কাজ একটু ইউনিক হবে না, একটু আলাদা হবে না, তা তো হতে পারে না। তো তার জন্যই আমি কিছু কলকা দিয়ে এই জগন্নাথটাকে সাজিয়েছিলাম। প্রথমেই আমি কার্ডবোর্ডটাকে হোয়াইট কালারের বেস দিয়ে, তারপর ব্ল্যাক কালার দিয়ে, তারপর আমি পেন্সিল দিয়ে এটাকে ড্র করে নিয়েছিলাম। নেওয়ার পর কলকা দিয়ে নিজের মনের মতো যত পেরেছি কলকা বানিয়েছি, যা ইচ্ছে হয়েছে তাই কলকা মোটিভে করেছি। তারপর ভাবলাম যে চোখের মধ্যে আমি রেড কালারের ওপর যদি একটু রেড অরেঞ্জ টাইপের কালার দিয়ে যদি নকশা করি, বেশ সুন্দর লাগবে, তাই না? আর একদিকটা যখন স্টার্ট করেছি তখন ভাবলাম না, পুরোটা করেই দেখি, যদি সেরকম হয় তাহলে আবার রেড বেস কালার বসিয়ে দেবো। তো সেই জন্যই আমার কাজ একটু অন্যরকম করার আমি চেষ্টা করি। আমার কাজের মধ্যে তো একটু খামতি থাকবেই, একটু অন্যরকম ব্যাপার তো থাকবেই না। তো তার জন্যই আমি পুরো এটাকে কলকা করে করে ছোট্ট ছোট্ট কাজ, প্রচুর সময় লেগেছে। ভেবেছিলাম একটু সময় নিয়ে কাজটা করব, অনেক দিন সময় নিয়েছি তোমাদেরকে এডিট করে দেওয়ার জন্য। এখন জন্মাষ্টমী প্রায় চলে এলো, তারপর আজকে শেয়ার করছি তোমাদের সাথে। বুঝতেই পারছো আমি কতটা লেট করি। তো তাই জন্যই তো তোমাদেরকে বলা যে যে কোনো কিছু আমার কাছে অর্ডার করতে গেলে একটু একটু হাতে সময় নিয়ে অর্ডার করো, যাতে আমি তোমাদের কাজটা সম্পূর্ণভাবে শেয়ার করতে পারি। আর হ্যাঁ, পুজোর সময় কিন্তু আমি তোমাদের সাথে একটা পাঞ্জাবি শেয়ার করব, সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, তার জন্য সেটাকে ফাঁকা করার জন্য এই ভিডিওগুলো আমাকে এডিট করে এখনই তোমাদের সাথে শেয়ার করতে হবে, না হলে ভিডিও তো এডিট করা কমপ্লিট হবে না, আর আমার কিন্তু কাজও তাহলে শেষ হবে না। তো তার জন্য তোমাদের সাথে এই কাজটা শেয়ার করলাম। আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটা